নমস্কার, খবর ইনডেপথের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আমি ইন্দ্রজিৎ, আপনারা দেখছেন আজ তাক বাংলা লাইভ স্ট্রিম, যেখানে একদিকে পশ্চিমবঙ্গের বুকে শুভেন্দু অধিকারী এবং বিজেপি কট্টর হিন্দুত্বের লাইন নিচ্ছে, ঠিক একই সময় মাত্র এক বছরের অপেক্ষা 2026-এর নির্বাচনের আগে সব দলই কিন্তু তাদের নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। এবং শুভেন্দু অধিকারী, যিনি বিজেপি দলনেতা, তিনি কিন্তু বারবার তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করে দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির একটাই রণনীতি হতে চলেছে, এবং সেটা হলো কট্টর হিন্দুত্বের রণনীতি। হিন্দু এবং হিন্দুত্ব, সনাতন ধর্ম এবং হিন্দু রক্ষা, এটাই বারবার প্রতিনিয়ত শুভেন্দু অধিকারীর বিভিন্ন জনসভা, বিভিন্ন কার্যক্রম এবং বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। বিজেপির অন্দরে এটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। বঙ্গ বিজেপি এখনো আনশিওর যে এই কট্টর হিন্দুত্বের লাইন নিয়ে, যে তত্ত্ব, যে থিওরি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নিয়ে এসেছেন, যে পার্সেন্টেজ ভোট রয়েছে তার থেকে আর 5 থেকে 6% যদি তারা কনসলিডেট করতে পারেন, এবং তারা শুধুমাত্র হিন্দু ভোটের ওপরই জোর দিচ্ছেন। মনে করে দেখুন, গত বছর ইজেডসিসি সেই বৃহৎ সভা, যেখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ থেকে বেরিয়ে আসার কথা, তিনি বলেছিলেন সেটাতে কোনো লাভ হচ্ছে না, কারণ মুসলিম সম্প্রদায় তারা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয়, তারা বিজেপিকে ভোট দেন না। সেহেতু যারা বিজেপির সাথে রয়েছেন তাদের কথাই যেন বিজেপি ভাবে, এরকম একটা মনোভাব, এই আইডিওলজি যদি শুভেন্দু অধিকারী প্রপাগেট করেন, এবং বঙ্গ বিজেপি এখনো পর্যন্ত তাদের নতুন অধিনায়ক না, মানে পশ্চিমবঙ্গের বিজেপিকে কে এগিয়ে নিয়ে যাবেন এই 2026-এর নির্বাচনে, সেটা স্থির করতে পারেননি। গোষ্ঠী কোন দলে জেরবার, কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে অ্যাটলিস্ট বিজেপির প্রচারে এই জিনিসটাকেই তুলে ধরছেন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু একটু অন্য সুরে গান গাইছে। আমরা কেন এই কথাটা বলছি? আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ, এই মুহূর্তে রমজানের মাস চলছে, এবং দিল্লিতে বিজেপির মাইনরিটি মোর্চা সর্বভারতীয় স্তরে কিন্তু একটি বৃহৎ নতুন প্রকল্প মুসলিম সমাজ তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্যে, আউটরিচ করার জন্যে, বিশেষ করে এবছরের শেষে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার, যেখানে কিন্তু মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, যেখানে নীতিশ কুমারের সাথে বিজেপি সরকারে আছে বটে, কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সিও রয়েছে। তাই ওই কাস্ট ইকুয়েশন বা কাস্ট ম্যাজিক, সেটাকে কোথাও গিয়ে সেই ম্যাজিক ফিগারে পৌঁছাবার জন্যে মুসলিম ভোটও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। তাই সর্বভারতীয় ক্ষেত্রে এই মুহূর্তে যে দল সর্বভারতে ক্ষমতায় রয়েছে, বেশিরভাগ রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, সেই বিজেপি, তারা মুসলিম আউটরিচ করার চেষ্টা করছেন। 32 লাখ পরিবারের কাছে 32,000 বিজেপি কার্যকর্তা পৌঁছে যাবেন আর কয়েকদিনের মধ্যে, এবং তারা মুসলিম এই পরিবারগুলির কাছে পৌঁছে গিয়ে ঈদের উপহার তাদের হাতে তুলে দেবেন, এবং সেই ঈদের উপহারের নাম দেওয়া হয়েছে সওগাত এ মোদি। মোদির তরফ থেকে উপহার, মোদির ঈদে তোফা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি যে কট্টর অবস্থান নিয়েছে, তার থেকে একেবারে 360 ডিগ্রি ঘুরে নয়াদিল্লির বুকে বিজেপির মাইনরিটি মোর্চা তারা কিন্তু এই ডাকি দিয়েছেন। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই সওগাত এ মোদি, সেই সওগাত এ মোদি এই উপহার নেওয়ার জন্য হিন্দিতে লেখা দেখুন, কিট বিতরণ। এই সওগাত এ মোদির কিট আপনারা দেখতে পাচ্ছেন নেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে অর্গানাইজ করেছে বিজেপির ব্যানারের আন্ডারে মুসলিম কমিউনিটি, তাদেরকে এক জায়গায় এনে তাদের হাতে, গরিব পরিবারগুলির হাতে এটা তুলে দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর ছবি দেওয়া এই কিট, বিজেপির নেতৃত্বের ছবি আছে, জেপি নাড্ডার ছবি, নরেন্দ্র মোদীর ছবি, সেই ছবি সম্বলিত সওগাত এ মোদি কিট মুসলিম সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এটাই বিজেপির মাইনরিটি মোর্চা, সংখ্যালঘু সেল, তারা কিন্তু এই কাজটি করছেন। কি বলছেন সংখ্যালঘু সেলের, বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু সেলের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট, শুনবো। उसमें ज़रूरत के सारे सामान रहेंगे। अभी ईद आने वाला है, तो उसके हिसाब से उसमें सवैयाँ होंगी, उसमें शक्कर होंगे, उसमें ड्राई फ्रूट्स होंगे, उसमें बेसन होगा, उसमें और दूध के पैकेट होंगे। ये सारी चीज़ें हम उसमें देने वाले हैं। उस प्रकार से बैसाखी में जो सामान लगते हैं, गुड फ्राइडे में जो सेलिब्रेशन में सामान लगते हैं, वो हम सामान उस प्रकार से देने वाले हैं। इस कार्यक्रम के लिए हमारे जो भारतीय जनता पार्टी अल्पसंख्यक मोर्चा के लगभग 32,000 पदाधिकारी हैं, जो राष्ट्रीय लेवल पर हैं, जो प्रदेश लेवल पर हैं, जो जिला लेवल पर है, जो मंडल लेवल पर है।
ऐसे 32,000 पदाधिकारियों को हमने कहा है कि वो एक पदाधिकारी 100 हमारे भाई बहनों के घर में जाकर उनको सौगाते मोदी किट देने का काम करेगा। শুনলেন আপনারা বিজেপির মাইনরিটি প্রেসিডেন্ট তার বক্তব্য, এবং তিনি স্পষ্ট করে দিলেন কি তাদের প্ল্যান। এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিও রয়েছে আমার সহকর্মী অনুপম মিশ্র। যে বিজেপির যে রাজনীতি, বঙ্গ বিজেপি, তার ওপর নিচ, সেই পুরো জিনিসটাকে অনুপমদা খুব ক্লোজলি মনিটর করে। কিন্তু তার আগে একবার দেখিয়ে দিই, এই যে দ্বিমতের কথা আমরা অনুপমদা বলছি, যে একদিকে শুভেন্দু অধিকারীর কট্টর হিন্দুত্বের যে ন্যারেটিভ পশ্চিমবঙ্গে সাজাবার চেষ্টা হচ্ছে 2026-এর আগে, আর অন্যদিকে নয়াদিল্লিতে বিজেপি মাইনরিটি মোর্চা বলছে তারা সারা দেশে সওগাতে মোদি ঈদের উপহার নিয়ে যাবেন এবং কোথাও গিয়ে মুসলিম সমাজকে আউটরিচ করার একটা প্রশ্ন আসছে। আমরা শুনলাম বিজেপি মাইনরিটি মোর্চা কি বলছে, কিন্তু এই প্রশ্নটাই যা বাস কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীকেও কিন্তু করা হয়েছিল মুরলীধর লেনে। সেখানে তিনি কি বলেছেন, একদিকে যখন শুভেন্দু অধিকারী একটা কট্টর হিন্দুত্বের স্ট্যান্স নিচ্ছেন, তখন এই প্রশ্নটা কিন্তু তাকে যথেষ্ট বিড়ম্বনার মুখে সম্মুখীন হতে হয়েছে। এই প্রশ্ন যখন শুভেন্দু অধিকারীকে করা হলো, তিনি কি বললেন শুনবো। আমি এটা দিকের মতো আমি এটা দিকের মতো আমি এটা দিকের মতো আমি এটা দিকের মতো আমাদের অভিযোগ পুলিশকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। কেউ বলেন 30%, কেউ বলেন 35%, কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা 33%। সে আমি জানি না, 2011 সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি। যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু বেড়েছে অনেকটাই। 2011-তে 27% ছিল, ওটা তো নেই, এটা সবাই জানে। চোখে আমরা তো ঘুরি রাস্তায়, সেটা বুঝতে পারি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। 7 শেখের মতো লোকরা ধরা পড়ে, হু হু করে রোহিঙ্গারা ঢুকছে এবং তারা ভোটার লিস্ট পাচ্ছে, আধার কার্ড পাচ্ছে, সব হয়ে। শুনলেন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য। আলোচনায় ফিরে আসি। অনুপম দা, কোথাও গিয়ে তো একটা মানে বিরোধীরা তো বলবেন এটা তো দ্বিচারিতা। এটা যদি আমরা পলিসি হিসেবে দেখি, এটা একটা শার্প কন্ট্রাস্ট। বিজেপির যে সেন্ট্রাল পলিসি সেটার তরফ থেকে আর পশ্চিমবঙ্গের যে বিজেপির, বিশেষ করে শুভেন্দু অধিকারী গত 1 মাস ধরে যেরকম ভাবে রাজনীতি করছেন, সেটা কিন্তু শার্প কন্ট্রাস্ট রয়েছে এই দুটো পলিসির মধ্যে। বিজেপি সেন্ট্রাল যদি ডেলিগেশন আমরা দেখি বা সেন্ট্রাল লিডারশিপ আমরা দেখি, মোদি যে এই যে ইনিশিয়েটিভটা সওগাতে মোদি, প্রধানমন্ত্রী মোদির নাম নিয়ে 32 লক্ষ মুসলিমকে সারা দেশে প্রধানমন্ত্রীর নাম নিয়ে কিট দেওয়া হবে, 600 টাকার কিট। আর এটা একটা বিরাট একটা আউটরিচ প্রোগ্রাম যে মাইনরিটি রয়েছে তাদের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, গত 1 মাস ধরে বিশেষ করে শুভেন্দু অধিকারীর যে পলিটিক্স, তিনি বলছেন যে হিন্দুত্বর রাজনীতি আমরা করব, আমাদের মুসলিম ভোট ব্যাংক দরকার নেই। পুরোপুরিভাবে তিনি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন একটি কট্টর হিন্দুত্ব পলিসি বা পলিটিক্সের ওপরে। এই মুহূর্তে যদি আমরা বিগত 20, 25 বা 30 দিনের ওনার বয়ান শুনি বা ওনার পলিটিক্স দেখি, বিশেষ করে মুসলিম এমএলএদেরকে চ্যাংদোলা করে বের করে দেওয়ার কথা বলছেন। সুতরাং এটা তো বলা যেতেই পারে যে এটা অ্যান্টি মুসলিম রেটরিক। একদমই তাই। এই জায়গায় তার কারণও সেটা রয়েছে, যেটা যেটা আমরা খবর পাচ্ছি যে এখানে যে শুভেন্দু অধিকারী বা তার যে ক্যাম্প রয়েছে, ওনারা যেটা ভাবছেন সেটা হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গে ওদের ভোট পার্সেন্টেজ কত রয়েছে, প্রায় 38%, 39%, 39 মতো ভ্যারি করছে। 39% তারা গত ইলেকশনে পেয়েছিলেন। যদি টিএমসি আমরা দেখি, তারা পেয়েছিলেন প্রায় 46%। তো এই ক্ষেত্রে যদি ওদের গত 3-4 বছর ধরে ভোট ব্যাংকটা কমেনি,
আর হিন্দুত্বর ভোট ব্যাংক পলিটিক্স তারা করেছিলেন নন্দীগ্রামে, বিশেষ করে শুভেন্দু অধিকারী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। যদি 2021 তুমি দেখে থাকো, নন্দীগ্রামের যে পলিটিক্সটা হয়েছিল পুরোপুরিভাবে ধর্মের পলিটিক্স একটা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নেবেই মন্দিরে মন্দিরে ঘুরতে শুরু করেছিলেন, শুভেন্দু অধিকারীও প্রচুর মন্দির ঘুরেছিলেন। তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী আর তার ক্যাম্পের মনে হচ্ছে যে যদি আমরা নন্দীগ্রামকে রেপ্লিকেট করা যায়, ধর্মের রাজনীতি করে বা হিন্দুত্বের রাজনীতি করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে কেন আমরা হারাতে পারবো না? এই একটা মানে ধারণা নিয়ে ওরা একটা গেম, যেটা আমরা বলতেও পারি যে তারা এখন এগোতে চাইছেন। তাদের বক্তব্য হচ্ছে যদি আরও 3-4% আমরা হিন্দু ভোট পেয়ে যাই, টিএমসির যে হিন্দু ভোট ব্যাংক, সেখান থেকে যদি আরও 3-4% এইদিকে চলে আসে, তাহলে পুরো খেলাটা। এটাতে কি সর্বভারতীয় স্তরে বিজেপির শিলমোহর পাওয়া যাচ্ছে? কারণ যে সিদ্ধান্ত এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির তরফ থেকে দেখা যাচ্ছে, তাদের মাইনরিটি মোর্চা মুসলিমদেরকে উপহার দিচ্ছেন, সেই উপহারে নরেন্দ্র মোদীর ছবি, এবং সেই একই সময় বিহারে ইলেকশন, তার পরপরই পশ্চিমবঙ্গে নির্বাচন, পার্শ্ববর্তী রাজ্য বিহার। যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ইম্প্যাক্টের কথা ভাবা হয় এবং যদি বিজেপি মনে করে তার একটা প্রতিফলন পশ্চিমবঙ্গের বুকে হতে পারে, তাহলে বিহারের বুকের রাজনীতির প্রতিফলন তো পশ্চিমবঙ্গে হতে পারে। সেখানে আপনারা মুসলিম ভোট পাওয়ার জন্যে উপহার দিচ্ছেন, আর ঠিক তার পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে এসে আপনারা বলছেন মুসলিম এমএলএদেরকে চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে। কোথাও তো গিয়ে এটা একটা দ্বিচারিতা, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু মানে ফুটে উঠলো যখন শুভেন্দু অধিকারীকে আজ এই প্রশ্নটা করা হয় বিজেপি পার্টি অফিসে, তিনি কোনো উত্তর, তার ব্যাখ্যা দিতে পারলেন না। উনি দেবেন না, কারণটা হলো উনি যেই ধরনের এখন পলিটিক্স করছেন, হিন্দুত্বের পলিটিক্সই। এক সপ্তাহ আগে তিনি যেই বয়ানটা দিয়েছিলেন যে জো হিন্দু হিত মে কাম করেগা ওহি বাঙ্গাল পর শাসন করেগা, হিন্দুত্বের যে পলিটিক্স তিনি শুরু করেছেন, সেই ক্ষেত্রে এই যে ব্যাপারটা যেটা সওগাতে মোদি হচ্ছে, সেটাকে ওটার সাথে একদম ফিট করে না। একটা শার্প কন্ট্রাস্ট রয়েছে। কিন্তু এখানে যে তোমার প্রশ্নটা হলো যে সেন্ট্রাল লিডারশিপ এই জিনিসটাকে কি করে মানবে বা কি করে এর সঙ্গে এগোবে, সেটা আমার মনে হচ্ছে এখন তারা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি করছে। এখন তাদের জন্য প্রথমত সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো বিহার ইলেকশন অবধি আমার মনে হয় না যে সেন্ট্রাল লিডারশিপ অতটা বেঙ্গলের ওপরে এখন নজর দিচ্ছে। বেঙ্গলের ওপর নজর দেওয়া শুরু হবে, তারা রাজ্য সভাপতি খুঁজবেন, বিহার একদমই রাজ্য সভাপতি হয়তো 1 মাসের মধ্যেই, অনেকটাই ডিলে হয়ে গেছে, কিন্তু যা শোনা যাচ্ছে হয়তো 1 মাসের মধ্যেই রাজ্য সভাপতি ঘোষণাটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে 3টে নাম আমরা আগে যেটা শুনেছিলাম, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী আর সুকান্ত দা, এই 3টে নামের মধ্যে যে কে হবে সেটা নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে। দিলীপ দা আমরা দেখছি গত 1 সপ্তাহ ধরে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছেন। সুকান্ত দাও অমিত শাহের সঙ্গে এখন গিয়ে দেখা করলেন কিছুদিন আগেই দিল্লিতে। শুভেন্দু অধিকারীও দিল্লি গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে একটা এই যে পলিটিক্সটা হচ্ছে, এটার পেছনে একটা এই যে দৌড় রয়েছে, এই যে রেস রয়েছে সভাপতি হওয়ার, সেটাও একটা কারণ। মানে যত না রাজ্য রাজনীতি, তার থেকে বেশি বিজেপির যে ইন্টারনাল পলিটিক্স, সেটাও কিন্তু কোথাও পুরো বিষয়টাকে ফিউয়েল করছে যে শুভেন্দু অধিকারী এত কট্টর একটা হিন্দুত্বের লাইন নিচ্ছেন। ভোটের অঙ্ক তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা প্রশ্ন এসে যায়। আমরা শুভেন্দু অধিকারীর গত বছর জুলাই মাসে, মানে 2024-এর লোকসভা নির্বাচনের খারাপ ফলাফল এবং তার পরপর কিছুদিন কিন্তু শুভেন্দু অধিকারী যতটা তিনি সাবলীলভাবে প্রতি মুহূর্তে প্রতিদিন মিডিয়ার সামনে এসে বক্তব্য রাখেন বা বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ করেন, তিনিও কিন্তু কিছুদিনের জন্য, কিছু সপ্তাহের জন্য একটু হলেও অন্তরালে চলে গেছিলেন, যদিও তার প্রত্যাবর্তন হয়েছে। এবং এই মুহূর্তে সবচেয়ে এফেক্টিভ বিজেপির পশ্চিমবঙ্গের বুকে যে নেতারা রয়েছেন, তার মধ্যে অবশ্যই শুভেন্দু অধিকারী একমাত্র, তিনি সবচেয়ে বেশি আন্দোলন অ্যাজিটেশনের মধ্যে থাকছেন। সেই সময় শুভেন্দু অধিকারী ইজেডসিসিতে একটি বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলাও হয়েছে। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিজেপির যে স্ট্যান্স, সেটাকে ক্লিয়ার করা হয়নি। পশ্চিমবঙ্গের বুকে তারা কোন নীতি নিয়ে চলবেন, তারা কি কিছুটা হলেও মুসলিম ভোট চাইছেন, নাকি তারা মুসলিম ভোটটাকে খরচার খাতায় ধরে রেখেই পশ্চিমবঙ্গে রাজনীতি করতে নামবেন, এটা এখনো কিন্তু ক্লিয়ার নয়। কিন্তু মজার বিষয় হলো যে এই কট্টর হিন্দুত্ব
হিন্দুত্বের রাজনীতি অ্যাকচুয়ালি মানে রাজনীতির পাটিগণিতে বা বলা যেতে পারে ভোটের অঙ্কের পাটিগণিতে অ্যাকচুয়ালি ট্রান্সলেট করবে নাকি সেটা ব্যাকফায়ার করবে, এই প্রশ্নটা একটা থেকে যায়। কেন আমি এই কথাটা বলছি, কারণ যেটা আমরা এর আগে আলোচনা করছিলাম যে হয় কিছু পার্সেন্টেজ হিন্দু ভোট যদি কনসলিডেট হয়, যেটা আস্তে আস্তে একটা হিন্দু ভোট ব্যাংকও পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছে, সেটা মতুয়া হতে পারে, অন্য কিছু ওবিসি হতে পারে, সেক্ষেত্রে বিজেপি লাভবানও যেমন হতে পারে, আবার এটাও তো হতে পারে যে কাউন্টার কনসলিডেশন মুসলিম ভোট, শুভেন্দু অধিকারী নিজে বলেছেন সেটা হলে তো ধস নামতে পারে। একদম সেটা হবার একটা চান্স রয়েছে। সেটা আবার দেখতে হবে যে হিন্দু ভোট ব্যাংক বেশি কনসলিডেট হচ্ছে না মুসলিম ভোট ব্যাংক টিএমসির দিকে। কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন রেজাল্ট বলছে যে মুসলিমরা লক স্টক এন্ড ব্যারেল একদিকে ভোট দিচ্ছেন। একটা থ্রেট পারসেপশন যখনই তৈরি হয় এবং বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে যত হয়েছে, তত এই ধরনের পোলারাইজড পলিটিক্স যত হয়েছে, তত কিন্তু দেখা গেছে তৃণমূলের ফেভারে মুসলিম ভোট কনসলিডেট করেছে এবং তৃণমূলের কাছে সেটা অ্যাডভান্টেজ হিসেবে দেখা গেছে। সুতরাং এই শুভেন্দু অধিকারীর কট্টর হিন্দুত্বের রাজনীতি কোথাও কি তৃণমূল কংগ্রেসকে আকারে লাভ করে দেবে না তো? এই প্রশ্নটাও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির অলিন্দে এইভাবে থাকছে। একবার গত বছরে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, যেটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছিল, আলোচনা হয়েছিল, তিনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ থেকে বেরিয়ে আসা উচিত। নরেন্দ্র মোদীর সেই স্লোগান 2014, সেই স্লোগান থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী বলছেন একটা নতুন দিক নির্দেশ রাজনীতির করা উচিত পশ্চিমবঙ্গের বুকে। সেটা আপনাদেরকে আরেকবার শোনাবো। আমরা জিতব, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজনীয়তা নেই 2024-এর জুলাই মাসে শুভেন্দু অধিকারীর বক্তব্য। আর আজ সেই সংখ্যালঘু মোর্চা, সর্বভারতীয় বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার তার প্রেসিডেন্ট এর আহ্বানে আজ সওগাতে মোদির উপহার। এটা একটা চূড়ান্ত একটা দ্বন্দ্ব। সেই জট তাহলে বিজেপিকে পশ্চিমবঙ্গের বুকে সেটাকে ক্লিয়ার করতে হবে। কেন্দ্রীয় বিজেপিকে স্পষ্ট করতে হবে পশ্চিমবঙ্গের জনতার কাছে যে বিজেপির অ্যাকচুয়াল ন্যারেটিভ বা পলিসিটা কি। শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন তার পলিটিক্সটা কি। তিনি যদি আমরা গত এক মাসের ওনার বয়ান দেখি বা উনি কোন দিকে যাচ্ছেন সেটা যদি লক্ষ্য করে দেখি, তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি বোঝাবার চেষ্টা করছেন যে আমার মুসলিম ভোট দরকার নেই, আমরা শুধুমাত্র হিন্দুত্বের ভোটেই এগোবো। হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারগুলো আমরা দেখলাম। সেটা তার মাথায় কি রয়েছে? সেটা কি বিজেপি ভালো ফল করতে পারবে এটা তিনি বিশ্বাস করেন, নাম্বার গেমে এগোতে পারবে সেটা, নাকি তিনি মনে করছেন তার যে ক্রিডেন্সিয়াল বিজেপির অন্দরে, কারণ তিনি তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন, ঠিক যেমনভাবে কংগ্রেস থেকে এসে হিমন্ত বিশ্ব শর্মা হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে গিয়ে আসামের বুকে এবং বিজেপির সর্বভারতীয় স্তরেও তিনি অনেক বেশি নাম্বার গেইন করতে পেরেছেন, কিন্তু আসামের কনটেক্সটটা আলাদা। শুভেন্দু অধিকারীকে তাই করছেন। তার বিজেপির ইন্টারনাল পলিটিক্সে চোখ নাকি বিজেপির ওভারঅল ফলাফলের দিকে চোখ? যদি শুভেন্দু অধিকারী যেভাবে পলিটিক্সটা করছেন, যদি আমরা দেখি হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু সেভাবেই পলিটিক্সটা করলেন। কংগ্রেস থেকে বিজেপিতে আসার পরে তিনি যেটা কট্টর একটা হিন্দুত্ব অনবরত সেই ধরনের একটা পলিসি, অ্যান্টি মুসলিম রেটরিক, ওই দিকে যাওয়ার একটা প্রচণ্ড চেষ্টা হিমন্ত বিশ্ব শর্মার আমরা দেখলাম। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে যদি আমরা গত এক বছর হেমন্ত বিশ্ব শর্মার দিকে দেখি, তার পলিসিটা একটু চেঞ্জ হয়েছে হালকা। তিনি এখন একটু মুসলিমদের প্রতি নরমও হয়েছেন, কিন্তু উনি যা পাওয়ার সেটা উনি পেয়ে গেছেন। ওনাকে বিজেপির তরফ থেকে সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা তিনি ফলাফল দিয়েছেন, আসাম জিততে পেরেছেন। একদম আসাম জিততে পেরেছেন। সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীও হয়তো তাই মনে করছেন যে যদি
কট্টর হিন্দুত্বর, আর ওনার এই ধারণার পেছনে হচ্ছে যে নন্দীগ্রাম উনি জিতেছেন, আর তার কারণ হচ্ছে যে হিন্দুত্বর পলিটিক্স করেই উনি নন্দীগ্রাম জিততে পেরেছেন। এই শুভেন্দু অধিকারী ক্যাম্পের আরও একটা বক্তব্য রয়েছে যে নন্দীগ্রাম ছাড়া পুরো পশ্চিমবঙ্গে যে পলিটিক্সটা হয়েছিল সেটা কিন্তু ধর্মের পলিটিক্স হয়নি। পশ্চিমবঙ্গে কিন্তু অন্যান্য জায়গায় অনেক ধরনের পলিটিক্স হয়েছে, কারাপশনটা মেন ইস্যু ছিল সেই সময় 2021-এর যদি আমরা ইলেকশনের কথা বলি। তো সেই ক্ষেত্রে ওনার ধারণা যে যদি ধর্মের পলিটিক্স করে নন্দীগ্রামের মতো জায়গা তিনি জিততে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন, তাহলে তিনি পশ্চিমবঙ্গ জিততে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে এইখানে 2-3টে প্রবলেম আছে। একটা হচ্ছে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড় আগের থেকেই ছিল, একদম পূর্ব মেদিনীপুর তো শুভেন্দু অধিকারীর গড়ই ছিল, সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। দ্বিতীয় কথা হলো, এই আগেও আমরা আলোচনা করলাম যে এই কনসলিডেশনে একটা বিপরীত যেটা কাউন্টার পোলারাইজেশনের একটা ভয় থাকে, সেটা হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মুসলিম ভোট ব্যাংক আরও কনসলিডেট হবে, কিন্তু আরও কনসলিডেট হওয়ার জায়গাটা কোন জায়গায় রয়েছে? সেই জায়গায় রয়েছে সিপিএমের যে খুব সামান্য ভোট ব্যাংক রয়েছে, আর কংগ্রেসের কিছু অবশিষ্ট, কংগ্রেসের খুব সামান্য যে ভোট ব্যাংক রয়েছে সেখান থেকে 5-6-7% এখনো পর্যন্ত যে টোটাল ভোট ব্যাংক রয়েছে তার মধ্যে থেকে হয়তো আমরা ধরতেই পারি 3-4% আরও কনসলিডেট হয়ে এদিকে আসতে পারে। তো সেটা যদি হয়, আর এইদিকে হিন্দু ভোট ব্যাংক যদি কনসলিডেট না হয়, তাহলে এটা কিন্তু একটা মানে একটা ধস নামতে পারে। কিন্তু এখানে অনুপমদা যে জায়গাটা হাইলাইট করছে সেটা হলো যে বিজেপির অন্দরে অ্যাটলিস্ট যদি আমরা শুভেন্দু অধিকারীকেই দেখি, কারণ বিজেপি সর্বভারতীয় স্তরে পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে কি ন্যারেটিভ হবে সেটা তারা স্পষ্ট করেননি বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। কিন্তু যদি আমরা ধরে নিই যে লিডার অফ দ্য অপোজিশন হিসেবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপির মুখই শুভেন্দু অধিকারী, তাহলে তিনি যে ন্যারেটিভটা ধরে নিচ্ছেন সেটাই পার্টির ন্যারেটিভ ধরে নিতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে একটা কোয়ালিটেটিভ ফারাক খুব স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে। 2021-এ ছিল কারাপশন, আর 2024 অনওয়ার্ডস বা এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে 2026-কে লক্ষ্য করে পুরোপুরি হিন্দুত্ব এবং হিন্দুত্ব রাজনীতি এবং সনাতনী ভোট ব্যাংককে কিভাবে কনসলিডেট করা যায় সেটার দিকে একবারে ফুল ফোকাস দিচ্ছেন শুভেন্দু অধিকারী। ফল পাবেন কি? সত্যি কি এটাতে শুভেন্দু অধিকারীর এই যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাতে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে কোনো ফলাফল পেতে পারবে? এবং সবচেয়ে বড় কথা, যে প্রচেষ্টা বেশিরভাগ মানুষই মনে করছেন যারা বিজেপিকে অবজার্ভ করেন, যে এটাতে শুভেন্দু অধিকারী বিজেপির অন্দরেও যে ইন্টারনাল পলিটিক্স, সেই দিক থেকেও শুভেন্দু অধিকারী নিজের পজিশনকে আরও কনসলিডেট করার চেষ্টা করছেন। কোথাও গিয়ে বিজেপির যে ইন্টারনাল পলিটিক্স ক্ষমতা কুক্ষিগত করার যে প্রচেষ্টা, সেটার দিক থেকেও তিনি নিজেকে কিছুটা না হলেও নাম্বার বাড়াবার প্রচেষ্টা করছেন। সেটাও কি সাকসেসফুল হবে? এই দুটোর দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনারা এই বিষয়টাকে নিয়ে কি মনে করছেন। সত্যি কি হিন্দুত্ব রাজনীতির ওপর ভর করে বিজেপি ভোট বৈতরণী পার করতে পারবে পশ্চিমবঙ্গের বুকে? এবং তাই যদি হয়, শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংকের ওপরে যদি আশা রাখে, তাহলে এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির মাইনরিটি মোর্চা তারা মুসলিম সমাজের কাছে যে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা করছে মোদির নাম নিয়ে, এই যে মোদির নামে উপহার তাদেরকে বিতরণ করার চেষ্টা করছে, তাহলে এই যে দ্বিচারিতা, সেটা কোথাও গিয়ে আবার পশ্চিমবঙ্গের বুকে ব্যাকফায়ার করবে না তো? এই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর আমরা আগামী দিনে খুঁজব। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার পর্দায়।